ঝাঞ্ঝা বিক্ষিপ্ত পৃথিবী, খোদা দারিদ্র নিপীড়ন, অশান্তির দাবানলে গোটা পৃথিবী যখন দাও দাও করে চলছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীন দেশে স্বাধীন পরিবেশে কোরআনুল কারীম শোনার জন্য এ গভীর নিশীথে ময়দানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হই খুশি, মুখে নিয়ে হাসি। বাংলার জমিন কাঁপিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিমে পৌঁছায় যাবে। উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম আমার এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলা হতে সে মহান নেতার প্রতি সালাম পৌঁছাতে চাই, যিনি দলিত, শোষিত, শঙ্কিত, ভীত, পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, মাজলুম মানবতার চরম পরম বিশ্বস্ত বন্ধু, আঁকে নামদার তাজেদারে মদিনা, মক্কার জ্যোতি, মদিনার মতি, আমাদের দুকুলের সাথী, কবর হাঁস হরমি ঝাড় ফুলসিরাতের একমাত্র কাণ্ডারি, বিশ্ব সভার সভাপতি সেই নবীজির প্রতি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তর অন্তরস্থল হতে, হৃদয়ের গহীন কন্দল থেকে, মনের মণিকুটা হতে সশ্রদ্ধ ভালোবাসা নিবেদিত সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, মহান প্রভুর মুক্ত বুদ্ধিতে বিভাসিত, লাহে মাহফুজ থেকে প্রত্যাগত, ভাষা নৈপুণ্যতা বাক্য বিন্যাসের চিরবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল কারীমের 21তম সূরা সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে জনগণ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা রাখতে চাই। আমি যে বিষয়টির উপরে কথা বলবো, আলোচনার বিষয় হচ্ছে পরকালীন হিসাব। কাজেই ঐক্যজোট, মহাজোট, আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স, সার্কাস, লোকসাল, বাকশাল, হাটাজারি, মাঝভান্ডারি, সরমোনায়, আটরশি, দেওয়ানবাগি, চাচা কে কোন দল করেন আমার দেটার বিষয় নেই। আলোচনা হবে কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে। আলোচনা শুনে কলিজা জ্বলবে তার। আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, খুনি ফ্যাসিস্ট, ইতিহাসের নিকৃষ্ট লেডিস ফ্রন্ট খ্যাত কুটনি বুড়ির রক্তের সঙ্গে মিল আছে যার। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা শুনে খুশি হবে তারা। দুনিয়ার সমস্ত মন্ত্রতন্ত্র ভুলে গিয়ে একমাত্র আল্লাহর উপরে ঈমান রেখে রাসূলুল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কষ্ট করে মাহফিল শোনার জন্য বসে আছেন যারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে আমার একটি কিতাবের কথা তুলে ধরেছি। এই কিতাব যেন তেন কিতাব না, বর্তমান পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর কিতাব আর কিছু না, যার নাম আল কোরআন। কি নাম বললাম ভাই? এই পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, জাপান, জার্মানি, ইটালি, হংকং, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী কম্পিউটার, সুপার কম্পিউটারের ভিতরে এই কোরআনুল কারীমকে ভরে দেওয়া হলো। আর বলা হলো, গো কম্পিউটার, তুমি বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কারে তুমি তোমার ভিতর থেকে নির্ভুল তথ্যটা পাওয়া যায়। দুনিয়ার মুসলমানেরা বলে তোমার মধ্যে নাকি কোনো ভুল নাই। ও কম্পিউটার, তোমার ভিতরে কোরআনুল কারীমকে ভরে দেওয়া হলো, তুমি একটু মেহেরবানি করে কোরআন শরীফের ভুল ধরে দাও। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমকে কম্পিউটারের মধ্যে যখন ভুল ধরার জন্য ভরে দেওয়া হলো, কম্পিউটার অ্যান্সার করে দিল, দিস ইজ এ বুক, নো ডাউট অ্যাবাউট ইট। এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ডাউট নেই, যা কিছু আছে 100% সলিড। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, জিন্দাবিস্তা, ভগবতী, সামরিক, চতুর্বেদ, বাইবেল, টিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ধিকারিকা, লোকজন, মনুস্মৃতি, যত ধর্মগ্রন্থ আপনি ধরেন আর পড়েন না কেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যে অবস্থায় ছিল আজ আর সে অবস্থায় নাই। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কাটিং, সিটিং, সংযোজন, বিয়োজন করা হয়েছে। প্রত্যেকটা
জিনিসেরই প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন পর্যন্ত মরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যে অবস্থায় কোরআন নাজিল করেছেন এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মহাবিশ্বের মহাবিশ্বয়। এই পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র গ্রেট ব্রিটেন, ওই ব্রিটেনের মধ্যে একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের ভিতরে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির ভিতরে এই পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলি সেলফে সেলফে তাকে তাকে অত্যন্ত সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে। এই পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক ওই ব্রিটেনের ওই জাদুঘর নামক লাইব্রেরির মধ্যে প্রবেশ করে যে কোনো ধর্মগ্রন্থ ধরতে পারে, পড়তে পারে, স্টাডি করতে পারে, কোনো বাধা নাই। আপনি গীতা ধরেন বাধা নাই, রামায়ণ ধরেন বাধা নাই, মহাভারত ধরেন বাধা নাই, জিন্দাবিস্তা ধরেন বাধা নাই, শাম ধরেন বাধা নাই, রিক্স ধরেন বাধা নাই, যজুর্বেদ, বেদ, বাইবেল যে কোনো ধর্মগ্রন্থ আপনি ধরতে পারেন, পড়তে পারেন, কোনো বাধা নাই। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যখন কুরআনুল কারীমকে স্টাডি করার জন্য, কুরআনুল কারীমকে রিড করার জন্য ওই কুরআন লেখা সেলফের ভিতরে হাত ঢোকাবে, সঙ্গে সঙ্গে কাছের স্ক্রিনের উপরে লেখা আসবে ডোন্ট টাচ মি উইদাউট হোলি, দিস ইজ এ হোলি কুরআন। চিৎকার দিয়ে বলে যাবে গে সুবহানাল্লাহ। খবরদার খবরদার, অপবিত্র অবস্থায় তোমরা এই কোরআনকে ধরো না। এখন পর্যন্ত একটা ইহুদি রাষ্ট্রে কোরআনের মর্যাদা এভাবে দেওয়া হচ্ছে। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 56তম সূরা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে নিজেই ওয়াজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু المطهرون تنزيل من رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম সম্পর্কে নিজেই বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কুরআনুল কারীম হচ্ছে একটা মহামহিমান্বিত গ্রন্থ যেটা সংরক্ষিত আছে সুরক্ষিত ফলকে। খবরদার খবরদার, এটা অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করবে না। এই গ্রন্থ নাজিল করেছেন যিনি, গোটা বিশ্ব জগতের মালিক তিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা হরফিন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো বই পড়তে পারে, ওই বই পড়ার কারণে পৃথিবীর মানুষের এক নাও ফজিলত নাই। কিন্তু কেউ যদি কোরআন শরীফ একটু পড়ে, একটু ধরে, কোরআনের দিকে একটু চোখ বালায়, আমার নবী বলেন প্রত্যেক হরফে 10 নাকি আমার আল্লাহ দান করবেন। আস্তে করি কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার নবী আরো বলেন মান করাল কুরআন ফাস্তাজহারা ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই পৃথিবীর আল্লাহ পাকের কোন বান্দা যদি কোরআনে বর্ণিত হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে জীবন যাপন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন। আল্লাহ বলেন শুধুই জান্নাত দান করে শেষ হবে না, বরং তার জন্য এমন সম্মান বাড়িয়ে দেওয়া হবে, তার নিকট আত্মীয় 10 জন মানুষ জাহান্নামী হয়েছে, এমন 10 জন জাহান্নামীকে মুক্তি দিয়ে লোকটা আল্লাহর জান্নাতে পাঠাতে পারবে। তাহলে এই কোরআন শুনতে বলতে আমরা রাজি আছি না নাই? এই কোরআন থেকে কথা বলবে যারা, কোরআন থেকে কথা শুনবে যারা, কোরআনের জন্য স্লোগান দিবে যারা, কোরআনের জন্য বুকের রক্ত ভাসিয়ে দিয়ে রাজপথে কোরআনের দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে যারা, কোরআনের জন্য বদর তাবুক উহুদ খন্দকের মতো জীবন বিলিয়ে দিয়ে শহীদ হবে যারা, কিয়ামতের দিন আল্লাহর কোরআনের সুপারিশে জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু যারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করে, কোরআনকে পদদলিত করার চেষ্টা করে, যারা কোরআনুল কারীমের মাহফিল গুরু থেকে 144 জারি করে, এই কাজ করেছে যারা, কিয়ামতের দিন আল্লাহর কোরআনের মামলা খেয়ে জাহান্নামে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, রাত অনেক গভীরের দিকে আর ভূমিকা নাই, সরাসরি সেই আলোচনায় যেতে চাই যে আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাজি আছেন ভাই? শুরু করার আগে একটু কিছু কথা বলিনি, রাগ করবেন? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? কত সময় আপনারা থাকবেন, কেউ ভাগবেন না? কথা ঠিক তো? ইনশাআল্লাহ যতই দেরি করি 12টার সাথে সাথে চলে যাবো ভাই, কষ্ট নেন না। ব্যাপার হচ্ছে কি, আপনাদের একটু কষ্ট হচ্ছে, ঠান্ডা পানি পড়তেছে টুবাই টুবাই, কথা হচ্ছে না একটু? যা আগে তো সলিড একেবারে মনে করেন একে শ্রোতা, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু স্লোগান দেই, লিল্লাহে তাকবীর। কুরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মমতাজ বুবু যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীমের 21তম সূরা 17 নম্বর পারা। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, আয়াত রয়েছে 112টি। সূরার ভিতরে শব্দ সংখ্যা 1174টি, অক্ষর রয়েছে 4925টি। আমরা তেলাওয়াত করেছি 1 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। এই আয়াতটার 4টা শব্দ আছে, খুব মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। আপনারা বলবেন যে হুজুর 112টা আয়াতের ভিতরে আপনি অনলি একটা আয়াত দিলে তো 4টি শব্দ, কি ওয়াজ করবেন? আমরা তো ভাবতে পারেন নাকি? কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের এমন একটি কিতাব, অনেকবার আপনারা শুনেছেন, যার বয়ান করে তাফসীর করে শেষ করা সম্ভব না। তো সম্মানিত ভাইরা আমার, চলুন সে আয়াতে কারিমার দিকে আগে জেনে নিই আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। কুল কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, মহাবিশ্বের নিয়ন্ত্রিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীনতা আর গাফেলাতার মধ্যে নিজেকে নিয়োজিত করে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা, বাবে ইফতিয়াল থেকে এসেছে, পারবুন শব্দ হলো মূল শব্দ, যার অর্থ হলো নিকটতম, আর এর অর্থ হচ্ছে নিকটবর্তী হচ্ছে মানুষের হিসাব নিকাশের সময়। অহুম ফি গাফলাতি মুরিদুন, অথচ মানুষ উদাসীনতা গাফেলতার মধ্যে নিমজ্জিত রেখে সে বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা বলুন, আল্লাহ পাকের এই কথা সত্য না মিথ্যা? এই আয়াতটি নাজিল হয়েছে এখান থেকে 1400 বছর আগে। কত বছর? 1400 বছর আগে আল্লাহ বলছেন মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। নিকাটে তাই 1400 বছর হয়ে গেছে। কথা খুব ভালো করে বুঝবেন, নিকাটে তাই হয়েছে কত বছর? 1400 বছর। এর ব্যাখ্যা কি? আল্লাহ নবী, বিশ্ব নবী উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হিসাব নিকাশের সময় অতি আসন্ন, এর ব্যাখ্যাটা কি?
আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, বুঝে নাও, জেনে নাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি পৃথিবীতে আগমনের সময়টা হচ্ছে ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত। খুব ভালো করে বুঝবেন, হযরত আদম দুনিয়া আগমন করা থেকে শুরু করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এই সময়টা হচ্ছে ফজর থেকে আসর পর্যন্ত। পৃথিবী চলবে আসর থেকে আর মাগরিব পর্যন্ত। কথা খুব ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আয়াতে তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। কত আসন্ন, কত নিকটবর্তী, এটা বোঝাতে যে আল্লাহ রাসূল বলছেন আদম থেকে শুরু করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করা এই সময়টা হচ্ছে ফজর থেকে আসর পর্যন্ত। আর পৃথিবী সামনে চলবে আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে আপনারা বলুন, ফজর থেকে আসর পর্যন্ত সময় দীর্ঘস্থায়িত্ব বেশি লং, না আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেশি লং? ফজর থেকে আসর বেশি লং। এই আয়াত থেকে এতটুকুন কিন্তু আমরা বুঝতেছি, দুনিয়ার যত বয়স পূর্বে হয়েছে আগামীতে এতদিন আর চলবে না। কথা খুব ভালো করে বোঝেন, আগামীতে আর চলবে না। কারণ কোরআন বলছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। অর্থাৎ বিগত দিন যত ফেলে রাখা হয়েছে, সামনের দিনটা আরো নিকটবর্তী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি পৃথিবীর মানব জাতিকে বলে দিন, বুঝিয়ে দিন, মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ এই পৃথিবীর সৌন্দর্য, বৃত্ত, বৈভব, লালসা, এই পৃথিবীর লঙ্গিলা মঞ্চ থেকে ওই যে পরপারে তার জীবনের হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটি কাজের ব্যাপারে রবের সামনে দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে মানুষ বেমানুন ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাফসীর করার নিয়ম হলো, কোন আয়াত নিয়ে যদি তাফসীর করতে হয় ওই আয়াতটা নাজিলের কারণ আগে জানা লাগবে। আরবিতে যে নাজিলের কারণটাকে বলা হয় শানে নজুল। শানে নজুল যদি পেশ না করা হয় তাফসীর বোঝা কষ্ট হয়, বক্তার বোঝাতেও কষ্ট হবে, শ্রোতার বুঝতেও কষ্ট হবে। এই জন্য শানে নজুল জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকে অবগত আছি আল্লাহর নবী বিশ্ব নবী 610 খ্রিস্টাব্দে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এই সময় যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন। এই মাত্রে আপনি ইসলামের গোপনে যদি দাওয়াত না দেন, আপনি যদি লোক কিছু তৈরি না করেন, ময়দানে আপনি ডাক দিলের পরে আপনার পরে মানুষেরা চড়াও হবে, আপনাকে ক্ষতি করে ফেলবে। আপনার পরে যে কালাম নাজিল হয়েছে, যে কিতাবের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই ব্যাপারে কিছু লোক আগে আপনাকে তৈরি করতে হবে। নবীজি এই জন্য আপনি প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিবেন। কথা বলেন, ইসলামের প্রথম যুগে নবী কি প্রকাশ্যে দাওয়াত দিতেন না গোপনে দিতেন? গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। 613 খ্রিস্টাব্দে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাযিল করা হয়েছে, যা কিছু আপনার উপরে অবতরণ করা হয়েছে, আপনি খুলে খুলে সব কিছু জাতির মানুষের কাছে পেশ করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন, নবী গো, এতদিন ইসলামের দাওয়াত চলতো গোপনে, আজ থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমা নাযিল হলো যখন, আপনার আমার নবী, কলিজার নবী, ভালোবাসার নবী, হৃদয়ের নবী, রাহাতুল আশিকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ওই মক্কার নিকটতম সাফা পর্বতের পাড়ের উপরেও চলে গেলেন। প্রাতকালীন সময়ে খুব ভোরে যখন মক্কার মানুষেরা
কেউ ঘুম থেকে উঠতেছে, কেউ ঘুমিয়ে আছে। এমন সময় আল্লাহর নবী সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে হাই প্রাতকালীন বিপদ, হাই প্রাতকালীন বিপদ, হাই প্রাতকালীন বিপদ বলে চিৎকার দিলেন। আল্লাহর নবীজির এই চিৎকার ইথানে বাতাসে ভেসে ভেসে মক্কার মানুষের কর্ণকুহরে পৌঁছে গেল। মানুষেরা বলা বলি করতে লাগলো, আহারে এত সকালবেলা আমাদের মুহাম্মদ কেন চিৎকার করে? লোকটা ভালো লোক, লোকটা সত্যবাদী, লোকটা মানুষের উপকার করে, না জানি কোনো বিপদে পড়লো নাকি, এত সকালবেলা কেন ডাকাডাকি করে, এত সকালবেলা কেন চিৎকার দেয়? মক্কার আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটে চলেছে মক্কার নিকটতম সাফা পর্বতে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ এত সকালবেলা চিৎকার করো কেন? কোনো বিপদের মধ্যে পড়ছো নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার জাতির মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, ও আমার কুরাইশ বংশের লোকেরা, ও আমার চাচাজিরা, আমি সকালবেলা কোনো বিপদে পড়ি নাই। আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তোমরা কি আমার কথা মানবে নাকি? আমার কথা বিশ্বাস করবে নাকি? আমার কথা শুনবে নাকি? সমস্ত কুরাইশরা এক বাক্যে উত্তর দিল, কল বালা, অবশ্যই আমরা তোমার কথা মানব, অবশ্যই আমরা তোমার কথা শুনবো। আল্লাহর নবী বললেন, সত্যি যদি তোমাদের ইচ্ছা এটাই হয়, এটাই যদি তোমাদের চাওয়া হয়, এটাই যদি তোমাদের কামনা হয় নাই, তাহলে তোমরা পড়ে নাও, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, আমার জাতির মানুষেরা শোনো, ওই সৈন্যদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা লাগবে না। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তাহলে তোমরা অটোমেটিক্যাল বিজয় অর্জন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, কুরাইশদের ভাষা কি ছিল? আরবি। নবীজি কি বললেন তাদের বুঝতে বাকি আছে? নবীজির আপন চাচা আবু লাহাব একটা পাথর তুলে এমন সময় বললেন, তাব্বালাকা লিহাযা দাওয়াতানা, হে মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছো বলে আল্লাহর নবীজির গায়ে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহূর্তের ভিতরে এই ঘটনা ভাইরাল হয়ে গেল। লোকেরা বলল, আরে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, জীবনে লোকটা কোনোদিন মিথ্যা বলেন না। হঠাৎ কেন আজকে আমাদের পৌত্তলিক ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দিলেন? ব্যাপারটা কি? দেখবেন সমাজের মধ্যে যখন কোনো মানুষ সম্পর্কে মানুষ রিপোর্ট করে, ওই সমাজের কিছু সচেতন ব্যক্তি তখন বলে, এর ওর মুখের কাছ থেকে না শুনি, আসলে লোকটার কাছ থেকে সরাসরি শুনি। সমাজে কিছু বিজ্ঞ মানুষ থাকে না, এরকম শোনে কি শোনে না ভাই? ওই সমাজের কিছু মানুষ চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন ভালো মানুষ হিসাবে আমরা চিনি এবং জানি, তিনি আলামিন, তিনি বিশ্বাসী, তিনি কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেন না, কাউকে ঠকান না, জীবনে কখনো মিথ্যা বলেন না। এই লোকটা কেন হঠাৎ করে নতুন ধর্মের দাওয়াত দিল? চলো আমরা সবাই মিলে মুহাম্মদের বাড়িতে যাই, মুহাম্মদের কাছ থেকে একটু শোনা বোঝা করি। সমাজের কিছু সুশীল নাগরিক আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তাশরীফ আনলেন। ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, লোক মুখে শুনতেছি তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমার কথা সত্য না মিথ্যা জানতে চাই। আল্লাহ নবীজি বললেন, তোমরা যে খবর শুনেছ, যে তথ্য তোমাদের কাছে পৌঁছানো হয়েছে, ওই খবর সত্য, ওই তথ্য সত্য। আমি একটা নতুন ধর্ম, আমি দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু দাওয়াত নাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। এই কথা নবীজি যখন বললেন জাতির মানুষের কাছে, ওই মানুষেরা বলল, বাবা মুহাম্মদ শোনো, নিজে নিজে নবী দাবি করলে কিন্তু হবে না,
কারণ তুমি দুনিয়াতে আসার 500 বছর আগে একজন রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন, তার নাম ঈসা রুহুল্লাহ। তার নাম কি? ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। তিনি সত্য নবী না মিথ্যা নবী এটা প্রমাণ করার জন্য পৃথিবীর মানুষের সামনে অলৌকিক কিছু ঘটনা প্রদর্শন করেছিলেন। তিনি মৃত মানুষের দিকে কুম বিসমিল্লাহ বললেন, একটা মৃত মানুষ জীবিত হয়ে যেত। অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ ভালো হয়ে যেত। মাটি তৈরি পাখি তৈরি করে ফু দিলে মহাশূন্যে উড়াতে বেড়াতো। তার 1700 বছর আগে পৃথিবীতে একজন রাসূল এসেছিলেন, যার নাম মুসা কালিমুল্লাহ, যিনি তার হাতের লাঠি জমিনে ফেলে দেওয়া মাত্রই বিশাল সাপে পরিণত হয়ে যেত। যখন হাতটা বগলের নিচে দিতেন, এভাবে জাতির মানুষের কাছে হাত ওপেন করতেন, সূর্যের আলোর চাইতে তার হাতের জ্যোতির প্রঘাত বৃদ্ধি পাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারও আগে একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোহা যদি হাতে ধরতেন মুহূর্তের মধ্যে টোপায় টোপায় পানি হয়ে যেত। তার আরোগে এই পৃথিবীর মধ্যে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যার নাম সুলাইমান, যিনি বিনা ইঞ্জিনে মহাশূন্যে উড়ায় বেড়াতেন। তিনি তারা আল্লাহর নবীর দাবি করেছে, সাথে সাথে নবুয়তের পক্ষে কিছু প্রমাণ, কিছু ডকুমেন্ট, কিছু বুরহান পেশ করেছে। ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর নবী হও, যে পর্বতে দাঁড়িয়ে তুমি ইসলামের দাওয়াত দিলে ওই পর্বতটা সোনায় পরিণত করে দেওয়া লাগবে। বাবা মুহাম্মদ, তুমি যদি ওই পর্বত সোনায় পরিণত করতে পারো, আমরা মনে করব তুমি নবুয়তের দাবিতে সত্যবাদী। আর যদি নবুয়তের দাবিতে সত্যবাদী এটা আমরা ভেবে নেব। আর যদি তুমি ওই পর্বতকে সোনায় পরিণত করতে না পারো, আমরা মনে করব তুমি নবুয়তের দাবিতে মিথ্যাবাদী। কথাকে বোঝা গেল? বলেন, আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, রাসূল যে এরকম কঠিন এবং জটিল প্রশ্নের সম্মুখীন হবেন এটা কি রাসূলুল্লাহ ভেবেছেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ পাক তার নবীকে জমিনে ছেড়ে দিয়ে তিনি কিন্তু আরশে আজিমে বসে সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই মনের অবস্থা দেখি সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল জমিনে নেমে আসলেন, নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকেও সালাম গ্রহণ করুন। আপনি মন খারাপ করবেন না, আপনার পবিত্র জবান দিয়ে যদি একটিবার আপনি ওই সাফা পর্বতের দিকে ইশারা করেন, মুহূর্তের ভিতরে সাফা পর্বত সোনায় পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যদি এই মুজিজা দেখার পরে, এই অলৌকিক ঘটনা দেখার পরে কুরাইশবাসী যদি কালেমা বলে, কালেমা যদি না পড়ে, মুসলমান যদি না হয়, এই পর্বত দিয়ে আল্লাহ তাআলা গোটা কুরাইশবাসীকে জনমের মতো পিষ্ট করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি চিন্তা ভাবনা করছেন, আমি যদি এখন মুজিজা দেখাই, আমার জাতির মানুষের যে স্বভাব, যে কালচার, এরা জাদুকার ছাড়া আমার কিছুই ভাববে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখুন, যে যে সমাজে বাস করে ওই অঞ্চলের মানুষের নেশার কি, পেশা কি, ওই এলাকার মানুষই ভালো খবর রাখে। কথা বলেন ঠিক কিনা? তা নবীজি বুঝতে সক্ষম হয়েছেন, এই মুহূর্তে যদি তাদের দাবি প্রমাণ করার জন্য, তাদের আমার নবুয়তের পক্ষে সততা প্রমাণ করার জন্য যদি আমি পর্বতকে সোনায় পরিণত করে দেই, এরা আমাকে রাসূল তো মানবেই না, আমাকে জাদুকার বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মুজিজার আমার প্রয়োজন নেই, এই মুজিজা আমি নিতে চাই না। কারণ আমার জাতির মানুষ যদি কালেমা না পড়ে, তখন যদি আপনি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে কার কাছে আমি আপনার এই দিনের দাওয়াত পৌঁছে দেব? নবীজি এই কথা বললেন যখন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার এই প্রথম আয়াতে কারিমাটা নাযিল করে দিলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন।
মানুষের জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন, অথচ মানুষ উদাসীনতার গাফেলতার মধ্যে নিমজ্জিত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে কুরাইশদেরকে এই কথা বোঝাতে চেষ্টা করলেন। কুরাইশদের ধারণা হলো এমন, মুহাম্মদকে যে কঠিন প্রশ্নের সম্মুখে ফেলে দিয়েছি, ওই পাহাড় সে কোনোদিনও সোনায় পরিণত করবে না, আর আমাদেরকে ইসলাম গ্রহণ করা লাগবে না। কথা বল না? এই জন্য তারা বিশাল একটা সত্য জুড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যের পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তারা যতই তালবাহানা করুক না কেন, নবী আপনাকে যতই সীমাহীন কষ্ট এবং প্রশ্নের সম্মুখীন করুক না কেন, ওদেরও জীবনের হিসাব নিকাশের সময় অতি আসন্ন। কথা কি বুঝেছে? আমরা যারা ইসলাম কবুল করেছি, কাফেরদের কথা বাদই দিলাম, আমরা কি যথাযথ জীবনের হিসাব যে আমাদের মাবুদের কাছে দেওয়া লাগবে, এটা ভেবেই কি জীবনযাপন করতে আমরা সক্ষম হয়েছি? কথা বলেন। আমরা তো বিশাল মুসলমান, নামাজ নেই, কালাম নেই, ইফতার খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদের পিতা মুসলমান, সেই কারণে পৈতৃক সূত্র অনুসারে আমরা যেরকম জমির অবশ্যই, আর আমরা অনুরূপভাবে মুসলমান দাবি করি। কথাকে বুঝতেছেন? আমাদের আমল নাই তো, পরকালে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই চিন্তা চেতনা ভাবনা আমাদের মস্তিষ্কের ভিতরে আজ আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক চাচা আছে মাথায় টুপি দিয়েও দোকানদারি করে, ওর দোকানে 1 নম্বর আর 2 নম্বর সরিষার তেল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, সরিষা গাছ কি 2 রকম? সব তো একই হওয়ার কথা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, চাচা হজ করে এসে মাথায় টুপি দিয়ে দোকানে তেল বেচে 2 রকম। কয় রকম? আবার খুব সুশান্তির সাথে বলে যে কোনটা নেবা, একটা আছে 220 টাকা আর একটা আছে 190 টাকা। এটা কি মুসলমানের কাজ? আমাদেরকে হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে না? কষ্ট পাবেন নাই কেউ? একটা উদাহরণ দিলাম, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। এই দেখুন, এই হচ্ছে আমাদের জীবনের হিসাবের অবস্থা। একটা উদাহরণ দিয়ে বোঝালাম। দেখুন, আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের উপরে যে দায়িত্ব আমরা যথাযথ পালন করতেছি, অথচ আমরা প্রত্যেকে বিশ্বাসী পরকালে আমাদের জীবনে হিসাব দেওয়া লাগবে। অথচ হিসাব দেওয়ার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, যে কর্মকাণ্ডের সাথে আমাদের নিজেদেরকে জড়িত রাখা দরকার, সেগুলো আমরা বেমালন করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন এই সমস্ত গাফেল মানুষদেরকে, যারা তাদের দায়িত্ব কর্মকাণ্ড ভুলে গেছে, পৃথিবীর এই সৌন্দর্য রঙ্গিল মঞ্চের রঙ্গিলা খেলা থেকে মেতে উঠেছে, তাদের জীবনের হিসাব যে আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই চিন্তা চেতনা, এই কামনা বাসনার সমানে মানুষ আজ ভুলে গিয়েছে। এই জন্য রব্বুল আলামিন আফসোস করে কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুতাফফিফিন, 30 নম্বর পারার ভিতরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে করে আজকে যে মানুষগুলি আল্লাহ ভুলে গেল, পরকাল ভুলে গেল, হাসর ভুলে গেল, মিজান ভুলে গেল, সিরাত ভুলে গেল, জিহাদ ভুলে গেল, যাকাত ভুলে গেল, হজ ভুলে গেল, নামাজ ভুলে গেল, পর্দা ভুলে গেল, হালাল ভুলে গেল, ইসলামের দ্বীন শরিয়াত সুন্নাহ কোরআন ভুলে গেল, শয়তানের ওয়াসওয়াসায় গোলামি করতেছে, কুপ্রবৃত্তির পরকালের হিসাব জীবনে দেওয়া লাগবে, এই চিন্তা মানুষ ভুলে গিয়ে নাফরমানি করতেছে সমাজের ভিতরে। এই মানুষগুলিকে ডেকে ডেকে আমার আল্লাহ বলেন, আহারে এই মানুষ কি চিন্তা করে না, এই মানুষগুলি কি গবেষণা করে না, এই মানুষ কি ভাবে না তাদের মৃত্যুর পরে তাদের রব আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লিয়াউমিন আযীম, একটা মহান দিবসে আবার জীবিত করবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল
রাব্বিল আলামিন। সেদিন প্রত্যেকটি মানুষ জীবনের হিসাব দেওয়ার জন্য রবের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে, এই চিন্তা কি আজকে মানুষেরা ভুলে গেল নাকি? এটা মানুষেরা কেমনে ভুলে গেল? মানুষ কি ভাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 87 নম্বর আয়াত 5 নম্বর পারার ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের রব, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নাই, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই। লা ইয়াজমা'annaকুম, আমি অবশ্যই তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, ওই কিয়ামতের দিন। লা রাইবা ফি, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আমাদের জীবনে মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হব, ওটা তার চাইতে সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, এই কাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানবের আগমন ঘটবে, জিন ইনসানের আগমন ঘটবে, সবাই জীবনের হিসাব দেওয়ার জন্য কঠিন সময় ওই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, পৃথিবীর শুরু থেকে সমাপ্তি পর্যন্ত এই পৃথিবীর এবং সমস্ত মানুষগুলি, জিন ইনসানগুলি রবের সামনে দাঁড়িয়ে যাবে জীবনের হিসাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন প্রত্যেক মানুষের আমলনামা ছেড়ে দেওয়া হবে। যারা দিনদার ছিল, ইমানদার ছিল, পরেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, যারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জেল কাটলো, জরিমানা দিল, জুলুম নির্যাতন নিপীড়নের শরীক হলো, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত ঝরালো, বুলেটের গুলি খেয়ে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো। এই সমস্ত আল্লাহওয়ালা ইমানদার বান্দা বান্দীদের আমলনামার সামনে থেকে ডান হাতে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বেঈমান ছিল, যারা কায্যাব ছিল, যারা কাফির ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, ইসলামের বিরোধিতা করেছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, দিন মানে নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার অসত্য অপকর্ম, দুনিয়ার মানুষ হত্যা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের পিছন থেকে বাম হাতে আমলনামা পৌঁছাই যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত মানুষের আমলনামা পেয়ে যাবে। হরিপদ, কালীপদ, আব্দুল্লাহ, আব্দুল সামাদ, মিস্টার জংশন, উইলিয়াম হেন, সবার হাতে আমলনামা পৌঁছায় যাবে। কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন শশা আমলনামা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের যার যার হাতে আমলনামা পৌঁছে গেছে সবাই পড়তে থাকো। আজকে হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তোমাদের এই আমলনামা যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দিনদার ছিল, পরেজগার ছিল, ইমানদার ছিল, ওরা ওই আমলনামার কিতাব পড়বে আর দেখবে, আহারে 10 ডিসেম্বর 2024 গভীর রজনীতে শীতের মধ্যে কত কষ্ট করে আমরা আল্লাহর কোরআন শুনেছি, এর বিনিময়ে রব্বুল আলামিন এত মিলিয়ন ট্রিলিয়ন নেকি আমাদের দিয়েছে। এই কথাটাও তো এই আমলনামায় লেখা আছে। জীবনে নামাজ পড়েছি লেখা আছে, হজ করেছি লেখা আছে, দান সদকা যা কিছু ভালো কাজ করেছি সব তো এই কিতাবের মধ্যে লেখা আছে। আর এই অনুযায়ী যদি বিচার ফায়সালা হয় আমরা তো জান্নাতি হয়ে যাব। ওরা হাসি মুখে, ওরা
ওদের মুখটা উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু যারা বেঈমান ছিল, না ফারমান ছিল, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী ছিল, যাদের মধ্যে দ্বীন ছিল না, রাসূলের সুন্নাহ ছিল না, ওরা যখন ওই আমলনামার কিতাব পড়তে থাকবে তখন দেখবে টাকা সুদে দিয়েছিলাম এটা লেখা আছে, ইসলামের বিরুদ্ধে রাজনীতি করেছি সেটা লেখা আছে, মানব নিষিদ্ধ মতবাদ সেকুলার প্রতিষ্ঠান আন্দোলন করেছি সেটা লেখা আছে, অমুক আলেমকে জেল খাটাইছি লেখা আছে, অমুকের কাছ থেকে ঘুষ নিয়েছি লেখা আছে, সমস্ত কুকীর্তি কুকালাপ, অমুকের মেয়ের সাথে রাতের বেলা ফষ্টি নাষ্টি করেছি সেই খবর এর মধ্যে লেখা আছে। আর এই কিতাব অনুযায়ী তো বিচার হয়, জাহান্নাম ছাড়া তো কিছুই নসিব হবে না। কোরআনুল কারীমের 49তম সূরা 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল কাহাফ। বান্দারা এই কিতাব পড়ে বলবে মালি হাজাল কিতাব, আল্লাহ এটা তো বড় আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, একটা ক্ষুদ্র পাপও বাদ পড়ে নাই, একটা বৃহত্তম পাপও বাদ পড়ে নাই, মেজর মাইনার সমস্ত পাপ তো এই কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাব অনুযায়ী যদি বিচার হয় জাহান্নাম ছাড়া তো কিছুই নসিব হবে না। ওই বান্দারা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দারা কি কবি, আল্লাহ বলবেন বান্দারা বল কি বলবি। বান্দারা তখন জবাব দেবে আল্লাহ এই কিতাব কারা লিখেছে। একটা ক্ষুদ্রতম পাপ, বেজার ছোট পাপ, বড় পাপ, জানা অজানা, রাতের বেলা দিনের বেলা, ছোটখাটো পাপ, সব কে লিখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমার সম্মানিত ফেরেশতাদ্বয় এই কিতাব লিখেছে। এরা চিন্তা ভাবনা করবে আমরা যদি এই কিতাবে যা লেখা আছে এটা যদি স্বীকার করিনি, মাইনি নেই, জাহান্নাম ছাড়া কিছু কি হবে না, নসিব হবে না। তখন তারা বলবে রব্বুল আলামিন এই যে আপনার ফেরেশতাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন এই কিতাব লেখার জন্য, আমাদের কর্মকাণ্ড দেখার জন্য, এরা যা লিখেছে সব মিথ্যা লিখেছে, সব ভুয়া লিখেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতাদের সম্পর্কে তোমরা মিথ্যা বলো না, আজকে হাসরের ময়দানে তোমরা তাই মত পেয়েছো যা তোমরা জাগতিক জীবনে অর্জন করেছো। কারণ আমরা কি করি আর কি করি না, ফেরেশতারা কি লিখলো আর কি লিখলো না, এটি আল্লাহ দেখেন কিনা? আওয়াজ দিয়ে বলেন এটি আল্লাহ দেখেন কিনা? আল্লাহ যে কেমন ভাবে দেখেন একটা দৃষ্টান্ত আপনাদের দেই, আপনাদের বোঝাটা আরো পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি। মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর, আরব সাগর, ভারত সাগর, এমনকি বাংলাদেশের বঙ্গোপসাগরের ভিতরে ছোট্ট একটা চড়ুই পাখি যদি তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, আপনারা বলেন কয়েক হাজার লিটার পানি উঠবে নাকি? খুব ক্ষীণ পরিমাণ পানি উঠবে। আল্লাহ বলেন আমার এই তাম মাখলুকাতের ভিতরে অতটুকুন জ্ঞান আমি দান করেছি, আর সাগর পরিমাণ জ্ঞান আমি রব্বুল আলামিনের কাছে আছে না নাই? আল্লাহ বলেন এত সামান্য জ্ঞান আমি তাম মাখলুকাতের মধ্যে দান করলাম। তার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। সমস্ত মানুষের ভাগে যতটুকুন পৌঁছায় এতটুকুন জ্ঞানের তেলা এখান থেকে আমেরিকা কয়েক হাজার মাইল দূরে অবস্থিত। কথা বলেন ঠিক কিনা? এই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোনো বক্তব্য দেয় কয়েক মিনিটের ব্যবধান নাই, কয়েক সেকেন্ডের ব্যবধানে এশিয়ার অন্যতম একটা ক্ষুদ্র রাষ্ট্র আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের ক্যাপিটাল শহর ঢাকা শহর, এই ঢাকা শহরের অন্যতম একটা ডিভিশন খুলনা ডিভিশন, এই খুলনা ডিভিশনের অন্যতম একটা ডিজিটাল জেলার নাম যশোর জেলা। কথা পান ঠিক কিনা? এই যশোর জেলার অন্যতম একটা উপজেলা হলো আপনাদের মনিরামপুর উপজেলা। ওই উপজেলার একটা অন্যতম গ্রাম হলো আপনাদের ডুমুরখালী গ্রাম। এই ডুমুরখালী গ্রামে অনেক মানুষের চায়ের দোকান আছে না নাই? ওই চায়ের দোকানে টেবিল রাখা আছে,
টেবিলের উপরে একটা ছোট্ট টেলিভিশন রাখা আছে। ওই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বক্তব্য দেয়, মুহূর্তের মধ্যে আপনি আমি এই বাংলার মাটিতে বসে সেটা দেখতে পাই, শুনতে পাই। কথা কোন ঠিক কিনা? এতটুকু জ্ঞানের ঠেলায় যদি আমেরিকার দৃশ্য বাংলায় বসে দেখা সম্ভব হয়, যে আল্লাহর কাছে সীমাহীন সাগর পরিমাণ জ্ঞানের মালিক, ওই আল্লাহ বুঝি আপনার আমার এই দৃশ্য দেখতে পান কি পান না? কথা কন। কোরআন শরীফের 5 নম্বর সূরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, যত গাছালি আছে, সেটা আমেরিকায় হতে পারে, সৌদি আরবে হতে পারে, পাকিস্তানে হতে পারে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, যে কোনো দেশের মধ্যে হতে পারে। এই পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো গাছ থেকে, যে কোনো বৃক্ষ থেকে কখন কোন সময় একটি পাতা ঝরে জমিনে পড়ে, অতটুকু খবরও আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন শরীফের 57তম সূরা, সূরার নাম সূরাতুল হাদীদ, 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন, আমি আদি, আমি অন্ত, আমি জ্ঞাত, অজ্ঞাত, সমস্ত বিষয় সম্পর্কে পরিজ্ঞাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। আল্লাহর চোখে ধুলা দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, যার প্রেমে ইতিহাস খ্যাত কাব্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রচনা করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল ইউসুফ। আছে না নাই? এই সূরার ভিতরে আল্লাহ পাক সেই প্রেম কাহিনী রচনা করেছেন, যে তথ্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জুলিকা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের ভিতরে বিভোর হয়ে গেল, দাসীর মাধ্যমে দাওয়াত দিল, যাও ইউসুফকে ডেকে নিয়ে আসো আমার খাস কামরায়। তাফসীর খুলে দেখুন, এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেল, এক নয়, দুই নাই, কোন তাফসীরের মধ্যে আসছে 82টা দরজা, কোন তাফসীরের মধ্যে আসছে মাত্র 60টি দরজা। দরজার সংখ্যা যাই হোক, কথা মান ঠিক কিনা? হযরত ইউসুফকে একটা নীরব, নিস্তব্ধ, নিঝুম ঘরের মধ্যে নিয়ে গেল। সে ঘরের ভিতরে জুলিকা তার মাবুদের পূজা করে, প্রণাম করে, এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেল। সেই ঘরের ভিতরে ইয়া বড় একটা মূর্তি ছিল। জুলিকা কি করলো, ইউসুফকে যখন ঘরের ভিতরে নিয়ে গেল, একে একে দাসীদেরকে বলে দিল, প্রত্যেকটি ঘরের ভিতরে রুমগুলো তালাবদ্ধ করে দেবা, লক মেরে দেবা। সমস্ত কিছু দাসীরা করে সবকটা দরজার মধ্যে তালাবদ্ধ করে দিল। এমন একটা ঘরের ভিতরে হযরত ইউসুফকে বন্দী করা হলো, নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই জুলিকা একটা কাপড় দিয়ে ওই মূর্তির মুখটা ঢেকে দিলেন। হযরত ইউসুফ প্রশ্ন করলেন, জুলিকারে, কাপড় দিয়ে মাটির তৈরি মূর্তির মুখটা কেন ঢেকে দিলে, চোখটা কেন ঢেকে দিলে? তখন জুলিকা বলতেছে, ওরে ইউসুফ, তুমি তো জানোই না, তোমাকে আমি এমন একটা ঘরের ভিতরে নিয়ে আসছি যে ঘরের থেকে তুমি আর বেরোইতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এমন একটা ঘরের ভিতরে নিয়ে এসেছি, যেই ঘরের ভিতরে তোমার সাথে এখন আমি প্রেম নিবেদন করব, দুনিয়ার কেউ দেখতে পাইবে না। কিন্তু এই ঘরের যে মূর্তিটা রাখা আছে, এটাকে আমি মাবুদ মনে করি, এটাকে আমি প্রভু মনে করি, এই জন্য তার সামনে প্রেম নিবেদন করব, সে বুঝি লজ্জা পাবে না, এই জন্য একটা কাপড় দিয়ে চোখ ঢেকে দিলাম। কথাকে বুঝতেছেন? হযরত ইউসুফ ডাক দিয়ে বলে, জুলিকার শোনো, তুমি এমন মাবুদের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বন্দেগী করো, একটা ছোট্ট কাপড় দিলে 4 চোখ ঢেকে ফেললে সে কিছুই দেখতে পায় না। আর আমি এমন রবের আনুগত্য করি, এমন রবের উপাসনা করি, এখান থেকে যদি তুমি 7 তবক জমিনের নিচে নিয়ে যেও কিছু করো, সেটা আমার মাওলা দেখতে পায়, শুনতে পায়। বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। হযরত জিবরাইল নাজিল হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে তুমি যদি আল্লাহু আকবারের তাকবীর দিয়ে পিছন দিকে ছুটতে থাকো, তোমার প্রত্যেকটা পদঘাতে এক একটা দরজা খুলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলুন সেই ঘটনার দিকে। বলতেছিলাম, ওই বান্দারা সেদিন হাসরের ময়দানে বলবে, রব্বুল আলামিন, আমরা যা কিছু করি নাই, এত কিছু যা এর মধ্যে লেখা আছে, এটা কোনো কিছুই আমরা করি নাই, আপনার ফেরেশতারা বানায়া বানায়া লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ওয়াযা'তু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এ ফেরেশতারা শোনো, আমার ফেরেশতারা কোনো কিছুই বানায় লেখে নাই, যা তোমরা জাগতিক জীবনে অর্জন করেছিল সেই কথাগুলো তোমাদেরকে এই ফেরেশতারা লিখেছে। আর আমি আল্লাহ কথা দিলাম, হাসরের ময়দানে আমি কারোর উপরে জুলুম করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেক কাজ করেছে তার নেকের পরিমাণ সমপরিমাণ দেওয়া হবে, যেই ব্যক্তি গুনার কাজ করেছে তার সেই পরিমাণ দেওয়া হবে, কারোরটা কম করা হবে না, বেশি করা হবে না। ও হাসরবাসী শোনো, খামোকা আমার ফেরেশতাদের নামে তোমরা মিথ্যা অপবাদ দিও না। শোনেন, পৃথিবীতে বিভিন্ন দেশে বুদ্ধিজীবী থাকে, শুনেছেন না? আমাদের দেশেও কিন্তু একটা বুদ্ধিজীবী দিবস হয় না? হয়। এখন এই বুদ্ধিজীবী হাসরের ময়দানে থাকবে না? থাকবে না। এরা পৃথিবীতে যেরকম বুদ্ধি খাটাইছে, ওরা হাসরের ময়দানে চিন্তা ভাবনা করবে যে কোন রকম বুদ্ধি শুদ্ধি ফিকির করে একদিকে বাঁচা যায় কিনা। দুনিয়ায় তো মিথ্যা করি অনেক কিছু চাপা মারি পাইছি গেছি, একদিন হাসরের ময়দানে একটা আখেরি চান্স, একটু মিথ্যা বলি। আর মিথ্যা বলতে বলতে দুনিয়ায় তো আলেমদের নামে মিথ্যা বলি, যেন পানিশমেন্ট পায়নি, ওরা তো অত গুড়াইছে বুঝি পারবে না। হাসরের ময়দানে ফেরেশতাদের নামেও মিথ্যা বলা শুরু করবে। কথা কার? আপনারা একটা প্রবাদে শুনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, কথা শুনেছেন না? তা যাদের চরিত্র এই দুনিয়াতে মিথ্যা বলা, ওরা কি হাসরের ময়দানে ভালো হবে ভাই? ওরাও সেদিন ক্ষমতার জন্য, বেচার জন্য কল মিথ্যা বলবে। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল ইয়াসিন। মানুষ যখন এভাবে মিথ্যা বলে ফেরেশতাদেরকে দোষারোপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মানুষের গলা শেষ করে দিবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে অপরাধীরা যখন এভাবে মিথ্যা বলতে থাকবে ফেরেশতাদের নামে, আর বলবে আল্লাহ এটা করি নাই, ওটা করি নাই, সব ভুয়া, সব মিথ্যা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ধৈর্য ধারণ করবেন না, আর সহ্য করবেন না। মুহূর্তের ভিতরে প্রত্যেক মিথ্যাবাদীদের জবান বন্ধ করে দিবেন। কি বন্ধ করে দিবেন? যদি দুনিয়াতে কারণ মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিতেন, তাহলে আওয়ামী লীগের সাবেক মহাসচিব ওবায়দুল কাদেরের আগে বন্ধ করে দিতেন। কথা ঠিক কিনা? কথাই কথাই শুধু বলতে চাচা খেলা হবে। আমরা বিপদে আপদে সব সময় দেশে আসি না নাই? জীবনে ময়দান ছাড়িনি। একটু অনুকূল প্রতিকূল পালিট খেয়েছে বেচারি, খেলা হবে ময়দান থেকে পাই, তা খেলবো কাদের সাথে? কথা ঠিক কিনা? এ কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, এই যে হাসান মাহমুদের নাম আপনারা শুনেছেন, আনন্দের নামে মিথ্যা বলতে বলতে মানুষ টেলিভিশন দেখা বন্ধ করে দিল। দেই কি দেয় নাই? দেশে না? যদি ওই কাজটা আল্লাহ দুনিয়ায় করতেন, এদের কি জবান একটাও ঠিক থাকতো ভাই? কথা কন। এরা দুনিয়াতে যেরকম মিথ্যা বলিছে, হাসরের ময়দানে এরকম মিথ্যা বলবে। মনে করবে আজকে বারবারই যাব, কিন্তু ওই দিন পাশের দেশ দাদা বাবু আর থাকবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে জবান শেষ করে দিবেন, জবান বন্ধ করে দিবেন। কিতাবের মধ্যে আছে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের জবান হয়ে যাবে, পায়ের জবান হয়ে যাবে। কাদের জবান হবে? হাতের আর পায়ের জবান হবে। অনেকে মনে করতেছেন হুজুর এটা কি সম্ভব? আরে ভাই মোবাইলে কথা কম না,
কথা হয় না, মোবাইল মনিটর হয় না, কম্পিউটারে কথা বলতেছে, কাঠে কথা বলতেছে, লোহায় কথা বলতেছে, হাত কথা বলবে, এটা কি কোনো অসম্ভব একটু কথা বল? সমস্ত হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির জবান আপনি বন্ধ করে দিয়েছেন, ভালো কাজ করেছেন। দুনিয়াতে এত পরিমাণ মিথ্যা বলতে আমরা সহ্য করতে পারতাম না। পা বলবে, আল্লাহ এই লোকটা আমাদের দিয়ে হেঁটে হেঁটে চলমান ইসলামী কাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে। আল্লাহ এই কিতাবে যা লেখা আছে সব সত্য লেখা আছে, জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং ভাই, এই দুনিয়াতে যখন কোনো অন্যায় করবেন, হাতার পারে কি যাবেন? এদের সাথে করি যদি আপনি কিছু করেন, খবরদার এই ভুল আপনি করবেন না, কিন্তু কিয়ামতে এরাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে সহজ বুদ্ধি হইল, হাত আর পারে কি আপনি আকাম কুকাম করতে পারবেন, কতক্ষণ ঠিক কিনা? আর এদের সাথে করি না যদি কিছু করেন, ধরা কিন্তু ময়দানে খাওয়া লাগবে। কতক্ষণ? সম্মানিত ভাইরা আমার, হাত পা প্রত্যেকটি বান্দা এবং বান্দির বিপক্ষে সমস্ত কিছু আল্লাহর কাছে রিপোর্ট করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিপোর্ট করে দেওয়ার পরে যখন থাকবে, দেখবে প্রত্যেক মানুষের শশা হাত এবং পাতার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন আবার প্রত্যেকের জবান ফিরিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জবান আবার ফিরিয়ে দিবেন। কুরআনুল কারীমের মধ্যে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আল্লাহ যখন আবার জবান ফিরিয়ে দিবেন, অপরাধীরা দেখবে আর কোনো উপায় নাই, বাঁচার কোনো লাইন নাই। এই সময় তারা বলবে, রব্বানা أبصرنا وسمينا فارجعنا نعمل صالحا إنا موقنون। অপরাধীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আমরা আজকে সচক্ষে দেখতেছি, সকান্নে শ্রবণ করতেছি, ফারজিনা নামাল সালিহান, মেহেরবানি করে দ্বিতীয়বার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন। এই দিন সম্পর্কে আমরা অতি বিশ্বাসী হব। এবার যদি দুনিয়ায় যেতে পারি, জীবনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, দুনিয়ায় যাব কাঁচা মেরি আপনার ইবাদত করব। কথাকে বুঝতেছেন? কোরআন শরীফের 35 নম্বর সূরা 37 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল ফাতির। আল্লাহ পাক জবাব দিবেন এভাবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের দুনিয়ায় পাঠাই নাই? ভালো কাজ করলে অনেকেই করতে পারতে, তা যখন করো নাই, আর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। এভাবে প্রত্যেকটা অপরাধীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করতে থাকবেন। কারণ হাসরের ময়দানে একদিকে যেমন জান্নাত উপস্থিত থাকবে, অপর দিকে জাহান্নাম উপস্থিত থাকবে। এই দুইটা জিনিস দেখি জান্নাতি যারা হবে তারা খুশিতে বাগবাগ করতে থাকবে, আর জাহান্নামী যারা হবে আমলনামা তো কাছে আসে না নাই, এটা দেখেই আর জাহান্নাম থেকে তারা জ্ঞান শূন্য হয়ে যাবে। আহারে, কোন অবস্থায় যদি আজকে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে না যায়, ক্ষমা না পেয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করবে, বিভিন্ন কৌশল তালাশ করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 66 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাহরিম, এই সূরার 7 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুযজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ কাফের সম্প্রদায়, হে অবিশ্বাসী সম্প্রদায়, এই হাসরের ময়দানে তোমরা আর কোনো ওজর পেশ করো না, আর কোনো বাহানা করো না। আজকে তোমাদের সেই প্রতিদানই দেওয়া হবে যা তোমরা দুনিয়ার জীবনে অর্জন করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে ধরো আর আমলনামার কিতাব সহকারে মিজানের পাল্লার দিকে নিয়ে যাও। প্রত্যেকটা বান্দা এবং বান্দীদের আমলনামা এবার ওজন করার জন্য, নেকি বোধের পরিমাপ করার জন্য মিজানের পাল্লার নিকটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাকের বিশেষ কুদরতি শক্তি প্রয়োগ করার ফলে ওই আমলনামা থেকে দুই ধরনের আমল বের হয়ে যাবে। ডান পাশের পাল্লায় যে পড়বে নেক আমলগুলি, বাম পাশের পাল্লায় যে পড়বে বদ আমলগুলি। এই আমলনামার মধ্যে যখন এভাবে ওজন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের 30 পারার ভিতরে 101 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কারিয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ বলেন, ওই আমলনামায় যার নেকির পাল্লা হয়ে যাবে ভারী, বদের পাল্লা হয়ে যাবে খালি, ওর জন্য জাহান্নামের দরজায় লাগিয়ে দেওয়া হবে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। ওই দিন ওর জীবনে থাকবে না আর কোনো জ্বালা পোড়া। কথা কোন ঠিক না? পক্ষান্তরে যারা বেঈমান ছিল, মুনাফিক ছিল, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দিন মানে নাই, নবীর সুন্নাহ মানে নাই, ওদের আমলনামার যখন ওজন করা হবে, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আর যারা বদমাইশ ছিল, ওদের পাল্লায় যখন ওজন শুরু হয়ে যাবে, ওদের নেকির পাল্লা হয়ে যাবে খালি, বদের পাল্লা হয়ে যাবে ভারী, জান্নাতের দরজায় লাগিয়ে দেওয়া হবে তালা, জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা। ওই দিন কাজে লাগবে না কোনো মামু খালা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষদেরকে বাঁচার জন্য একটা গোল্ডেন অপশন দিয়ে দেবেন, বাঁচার একটা সুযোগ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুযোগ দেবেন ওই দিন? ধরুন আপনার 100টি নেকি হলে আপনি জান্নাতি, কয়টা নেকি হলে জান্নাতি? কতক্ষণ? 100 নেকি হলে আপনি জান্নাতি। আপনার নেকি হয়েছে 11টি, আপনার নেকি হয়েছে 99টি, বাকি আছে একটি। কয়টি বাকি আছে? একটি নেকি বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হাউহু কাকুতি মিনতি দেখে বলবে, ও আমার বান্দারা শোনো, এই হাসরের ময়দানে তোমার নেতা আছে, নেত্রী আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, প্রাণ প্রিয় স্ত্রী আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে। যাও, কেউ যদি তোমাকে একটি নেকি দান করে, ওই একটি নেকি গ্রহণ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এই ঘোষণা করে দিবেন যখন আব্দুল্লাহ আব্দুর রহমান ছুটতে থাকবেন, তখন ছুটতে ছুটতে হাসরের ময়দানে সর্বপ্রথম মায়ের সঙ্গে ওই বান্দার দেখা হয়ে যাবে। মাকে ডাক দিয়ে বলবে, মা গো মা, ও মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। এই পৃথিবীতে আসার জন্য সাধারণভাবে তোমার ডেলিভারি হয় নাই মা। এই যশোরের কুইন হাসপাতালে ডাক্তারের খাতায় বন সই দিয়েছিলেন, আমার জীবন যাই যাক, সন্তান বেঁচে থাক। ও মা, 10টি মাস গর্ভ ধারণ করে নিজের জীবনের মা অপেক্ষা করে আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছিলে মাগো। শীতের রজনীতে আমি কতবার প্রস্রাব করেছি, আমার জায়গাটা ভিজে গেছে মা, সেখান থেকে উঠিয়ে আমাকে বুকের উপরে নিয়ে ভিজা জায়গায় মাগো তুমি ঘুমিয়েছো। আমার জন্য কত কষ্ট তুমি করেছো মা। সবাই খেতে বসেছে, আমি প্রস্রাব পায়খানা করেছি, ওই থাল থেকে হাতটা ধুয়ে আবার আমাকে পরিকাশ করে আমার পরে বিন্দু মাত্রই রাগ করো নাই মাগো, আরো ধরে সোমা খেয়েছো। বলেন, মারা এরকম খায় কি খায় না? বাচ্চার পথে কি পরে কি কখনো রাগ করে নাকি, যে বাবা খাইতেছে এখন এই কাজটা কেন করলি? দুনিয়ায় একটা মশা বসলেও মাগো তুমি সহ্য করতে পারতে না। আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান,
এই হাসরের ময়দানে বিপদে পড়ে গেছি, জাহান্নামী হয়ে যাইতেছি মাগো, একটা নেকি দিয়ে তুমি আমাকে জাহান্নাম মুক্ত করো। ওই মা সেদিন সন্তানের দিকে অবাক নজরে তাকিয়ে বলবে, বাবা তুমি কে, তোমাকে চিনি না। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন এই কলিজার টুকরা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে। ওই হাসরের ময়দানে গর্ভধারণী মা ও তার সন্তানকে চিনত না চেনার ভান করবে। সন্তান কষ্ট নিয়ে হাসরের ময়দানে নেকির জন্য ছুটতে থাকবে। ছুটতে ছুটতে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, বাবা গো বাবা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। গভীর রজনীতে আমি অসুস্থ হয়েছিলাম, রাত 12টা 3টা বাজে বাবা গো, আরামের ঘুম হারাম করে আমাকে কান্দে করে নিয়ে গাড়ি খবর দিয়ে ওই রাতের বেলায় যশোরের হাসপাতালগুলিতে নিয়ে গেছো বাবা। কত ঘুম তোমার নষ্ট হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আমার পিছনে সে টাকাগুলো ঢেলে লেখাপড়া শিখিয়েছো, চাকরি ধরানোর জন্য জমি বিক্রি করেছো। আমি তোমার সন্তান দুনিয়াতে যাতে ভালো থাকি এই জন্য আমার জন্য ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিলে বাবা। শোয়ার জন্য শোবার ব্যবস্থা করেছো, চলার জন্য ডিসকভার অ্যাপাসির ব্যবস্থা করেছো। আমি যাতে কষ্ট না পাই নিজে না খেয়ে জমি জমা করেছো বাবা। যখন দুনিয়ার জীবনে আমার জন্য এত কিছু করেছো, আমি তোমার সেই কলিজার টুকরো সন্তান বাবা গো, একটা নেকির জন্য তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, একটা নেকি আমাকে দান করো, আমাকে জাহান্নাম মুক্ত করো। ওই বাবাও সেদিন সন্তানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলবে, বাবা তুমি কে, তোমাকে চিনি না। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা বাবাজিরা, সে তো কিয়ামতের ময়দান অনেক পরের কথা। এখন দুনিয়াতে অনেক মা, অনেক সন্তান আছে, মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পারে না। বলেন ওই সন্তানের কি মা বাবা হাসরের ময়দানে পরিচয় দেবে ভাই? যেই নেতার জন্য, যেই নেত্রীর জন্য এত জুলুম করলে, নির্যাতন করলে, দুনিয়া একটুখানি পথ উলট পালট হয়েছে, তাই নেতা নেত্রী কর্মীরা কি পলাইছে? কথা পলাইছে না? তাহলে আপনারা বলেন এই নেতা নেত্রী হাসরের ময়দানে আপনার আমার কোনো কাজে লাগবে নাকি? হাসরের ময়দানে বাপ মা নেতা নেত্রী কেউ কারণ না, প্রত্যেকে নিজ নিজ নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যখন বান্দা হতাশ হয়ে রব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাদেরকে ধরো আর জাহান্নামের মধ্যে ভরো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্রই ওই একদল ফেরেশতা আগুনের লেলিহান শিখা দিয়ে ওই অপরাধীদেরকে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে, কোরআনুল কারীমের সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তুলে ধরেছেন। ওই জাহান্নামের দরজায় একদল ফেরেশতা জাহান্নামীদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে। ওরা সর্বপ্রথম একটা প্রশ্ন করবে প্রত্যেকটা জাহান্নামীর কাছে। তাদের প্রশ্ন হবে এরকম, আলাম ইয়াতিকুম নাযীর। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নাম তো আযাবের জায়গা, গজবের জায়গা, লাঞ্ছনার জায়গা, গঞ্জনার জায়গা, পানিশমেন্টের জায়গা, বড় শাস্তির জায়গা। দুনিয়ার জীবনে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি যায় নাই? এই দিন সম্পর্কে কেউ কি তোমাদের সতর্ক করে নাই? কোন তাফসীর মাহফিলকে শোনো নাই, জুমার বর্ণনা কি শোনো নাই, কোন মাহফিল ইসলামী সেমিনার সম্মেলনে কি যাও নাই? এই হাসরের দিন সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের সতর্ক করে নাই? ওই হাসরবাসীরা সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হাসরবাসীরা বলবে,
ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, সতর্কবাণী এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, এদিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল। সেদিন আমরা বলেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ এ ধরনের কোনো কিছু নাজিল করে নাই, এরকম কোনো সিস্টেম নাই। আমরা সেদিন যারা সতর্ক করত তাদেরকে বলেছিলাম এরা রাজনীতি করে, এরা যা বলে দলীয় নীতি করে, এরা মিথ্যা বলে, এটা মনে করে আমরা জাগতিক জীবনে সেটা শুনে নাই। ফেরেশতারা বলবে আমাদের কোনো কিছু করার নাই, এখন আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করো। বান্দারা এবার জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করবে, জাহান্নামের ওই লেলিহান অগ্নিশিখা তাদের অন্তরকরণে পৌঁছে যাবে। কথা কোন ঠিক কিনা? তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আর দুনিয়ার জীবনে যদি আমরা শুনতাম আর যদি মানতাম তাহলে আজ জাহান্নামের আগুন থেকে আজকে রক্ষা পেয়ে যেতাম। সেদিন মানুষেরা কি করবে? আফসোস করতে থাকবে, আর কি ভয়ঙ্কর শাস্তি আমাদের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন আমাদেরকে ওই দিন যে কোনো আফসোস করে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস যা তা এখন দুনিয়ায় করতে হবে। জীবনে যে সময়টা আমরা ফেলে রেখে এসেছি ওই সময়টার কথা বাদ দিয়ে ওই সময়ে যে খারাপ কাজ করেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাকি যে সময়টা আল্লাহ পাক কার কতক্ষণ হায়াত রেখেছেন এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে পরকালীন হিসাব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর।